রাধে রাধে আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো টুম্পা ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজ জানো আমার দিদির মেয়ে আসছে, দিদির মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবো। আমার দিদির মেয়ের এই মাসে বিয়ে, তো সেই বিয়ে উপলক্ষে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আমার দিদির মেয়েকে। তো দিদির মেয়ে আসছে আর আমার ননদ আসছে। আমার ননদের বাড়ি আর আমার দিদির বাড়ি একদম পাশাপাশি, তো সেই জন্য ননদ আর কি আসছে আমার দিদির মেয়েকে নিয়ে। আমারও মেয়ে, দিদির মেয়ে মানে তো আমারও মেয়ে না। তো যাই হোক, ও যেন ছোটোর থেকে আমাদের কাছে মানুষ হয়েছে। ও আমার দিদির মেয়ে আর কি মামা বাড়ি থাকতো, মানে আমাদের বাড়ি থাকতো। সেই মেয়েটার যেন, সেই ছোট্ট মেয়েটার মানে বিয়ে আর কিছুদিন পরেই, মানে কি বলবো, আনন্দ হচ্ছে আর এত কষ্ট হচ্ছে যে সে কি বলবো। আর একটা মেয়ের তো বিয়ে হওয়ারই কথা, তাই না? তো যাই হোক, ও আসছে, আমার ছোটো দেওর গেছে ওকে আর আমার ননদকে স্টেশন থেকে আনতে। আমার দিদিকেও বলেছে আসতে, জানি না আসবে কিনা। ও তো লজ্জা পাচ্ছে, বলছে কি মেয়ের আইবুড়ো ভাত আমি গিয়ে কী করবো। আমি যে আয় তাই কী হয়েছে বা জানি না, পরে আসে কিনা। তো আমার এদিকে রান্না বান্না সব কমপ্লিট। সেই ভোরবেলা উঠে আশিবাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে, গোপাল আছে তো তোমরা জানো, গোপালকে সেবা দেওয়ার পরে তারপরে রান্নার ওইখানে যে ঢুকেছি। এখন এই যে সেই ফ্রি হলাম, সব ওইদিকে রান্না বান্না কমপ্লিট করে থালায় গুছিয়ে রেখে এখন এই যে এখন একটু ফ্রেশ হয়ে আসলাম, এসে একটু বসছিলাম, বসে তারপরে এই যে তোমাদের সামনে এসে আবার কথা বলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা সবাই আমার বোনের, আমার দিদির মেয়েকে আশীর্বাদ করো, হ্যাঁ। বড়রা আর কি গুরুজন যারা আছো তারা সবাই ওকে আশীর্বাদ করো, আর ছোটরা সবাই ওকে একটু ভালোবাসা দিও, আর সবাই ওকে একটু আশীর্বাদ করো, এইটুকুনি বলা। তো আসুক, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে চলো আমি কি রান্না করছি তোমাদেরকে এক ঝলক দেখি। মশাই সকাল থেকে যেন কিচ্ছু খাইনি, আইসক্রিম খাচ্ছি এখন আইসক্রিম নিয়ে আসতে, মানে সকাল থেকে রান্নার জন্য এত কাজের জন্য কিচ্ছু এখনো খাইনি। সিংমশাই এখন আইসক্রিম নিয়ে এসে বলছে না আইসক্রিম খাও। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রদীপ, ধূপকাঠি, ধান দুব্বো সব জোগাড় করে রেখেছি। এখানে একটা আসনও দিয়ে রেখেছি, এই যে এই জায়গাটায় বসাবো মেয়েকে। আর চলো দেখাই কি রান্না করেছি। দেখো, তো এখানে পোলাও আছে, এখানে ভাত, ওখানে কাতলা মাছ ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা আর লাল শাক এখানে। আর এখানে আছে একটা কাতলা মাছের মাথা ভাজা, এখানে আছে ভোলা মাছের ঝাল, আর এখানে আছে চিকেন লেগ পিস, আর এটা হচ্ছে কাতলা মাছের ঝাল করেছি। ওইদিকে পায়েস, ওইদিকে আমের চাটনি, এদিকে এঁচোড় চিংড়ি, এদিকে ডাল, আর আছে হচ্ছে পাঁপড় ভাজা চাটনির সঙ্গে, আলু চিপস, আর কি দই মিষ্টি, এগুলোই, এই কটাই। যাই হোক, এই কটা রান্না করেছি এইটুক সময়ের মধ্যে। ভাবো এখন বাজে 10টা প্রায় বাজতে হলো, সেই সকাল থেকে এত কিছু রান্না করেছি। তো যাই হোক, ভীষণ কষ্ট হয়ে গেছে একা হাতে সব রান্না বান্না গুছিয়ে, বোঝোই তো, দেখো ঘেমে অস্থির। ফ্যানটা একটু চালাও তো। তো যাই হোক, ওরা আসুক, তোমাদেরকে আবার দেখাচ্ছি ভিডিওটা। বাবা তুমি খাবা ফুটি? দিলাম তো একটা হলুদ কালার। বাবা 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 কল। তো এই যে আমার মেয়ের খাবার রেডি করা হয়ে গেছে। এই যে সাজাচ্ছে ননদিনী বসে বসে। তাকাও, বলো এই যে সাজাচ্ছি। মেয়ের বিয়ে কেমন হলো সেটা বলতে হবে। কেমন সাজাচ্ছি, আর ঘরে এক ম্যাডাম আছে, উনি সাজাচ্ছে। এই যে আমাদের মেয়ের খাবার, এদিকে গোছানো গাছানো, আর ওইদিকে প্রদীপের থালাগুলো হতে গেল, আর ওইদিকে শাড়ি পরাচ্ছে আর একজন মেয়েকে, আর এই যার একটা লুকাচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। সব রেডি, এখন মেয়ে বসবে। কত সুন্দরভাবে একটু সাজিয়ে দিলাম মেয়েটাকে খেতে বসাবো বলে, সেই জন্য কেমন হয়েছে সাজানোটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু আশীর্বাদ করো আমার এই বড় মেয়েটাকে। তো যাই হোক, এবার চলো ওকে বসাই। দেখছো আমার মেয়েটা শাড়ি পরে বসতেও পারতেছে না। আসো, সামনে নমস্কার করো মা। ওই পাশে যাও, ওই পাশে যাও, নমস্কার করো।
এক ঝলক এই যে আমরা বলে দেখা ঘুরে আসো ওই হাতে যদি দিয়ে না না দে পায়ে দে দিতে হয় দূরে দাঁড়িয়ে থাকে বলেছো পিঙ্কি ধরো তো আসলে আবার দেখে নিবা কোনো সরটা দি হইলে এত লোক দেখলে এমনি ভয় পায় চারিদিকে নাতি নুতি দেখি না ঠাম্মা ঠুমা তো সবাই তোমাগো মতো শালিগুলো সব ছোট ছোট আর আমরা সব কাকি শাশুড়ি দেখলাম না মুখ আছে ছোটবেলা মুখ আসছিল মাংস মনে হয় অদিতি দাও তোমরা সবাই দাও এখানে বস নিচে বস ও জল দাও জল খাওয়াই দাও একটু পানো খাওয়াই দেবে খাওয়ানো পরে মানে দেখছিস
সবচেয়ে ভালো লাগছে জানাস? হ্যাঁ, তোর মার মতো কিন্তু অত ঢক করে আর আনতে পারি না। মেয়েকে আইবুড়ো ভাত খাওয়ানোর পরে নিয়ে চলে আসলাম আম মাখা। আম মেখে দিল আমার একটা দেওর পাশের বাড়ি। তো যাই হোক, আম মেখে দিয়েছে, সেই লেভেলের টেস্ট হয়েছে জানো, ভীষণ ভালো লাগছে আম মাখাটা খেতে। তো চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে খাওয়া দাওয়া ওর কমপ্লিট। এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, রাত্রিরেও খাওয়া দাওয়া করে এখন ওকে দিতে যাব। আর ওর আমাদের বাড়িতে ফার্স্ট আর কি আইবুড়ো ভাত খাওয়া হলো, মানে আমাদের বাড়ি থেকে শুরু হলো। কেমন হয়েছে রান্না বান্না বল এবার? খুব অসাধারণ হয়েছে। মিথ্যে কথা না না, একদম সত্যি কথা। তো আমাদের বাড়িতে শুরু হলো প্রথম। এরপরে আমার বাবার বাড়ি আছে, আমার বোন আছে, আমার কাকি জেঠি, ওর কাকি জেঠি, ওর বান্ধবী টান্ধবী অনেক আছে, সবাই খাওয়াবে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখানে আমি শেষ করবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।